أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم. وقال النبي عليه الصلاة والسلام ولا تحاسدوا ولا تباغضوا ولا تدابروا وكونوا عباد الله إخوانا أو كما قال عليه الصلاة والسلام. আমরা সকলেই মুহাব্বতের সাথে দুরূদ ইব্রাহিম পাঠ করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. عشق حبیب خدا جس دل میں حاصل نہیں لاکھوں مومن ہو مگر ایمان میں کامل نہیں. بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ حسنت جميع خصاله صلوا عليه وآله. يا صاحب الجمال ويا سيد البشر من وجهك المنير لقد نور القمر. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله
সল্লু আলাইহি ওয়া আলিহি। আমরা মোহাব্বতের সাথে কিছুক্ষণ আল্লাহ পাকের জিকির করি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আরো জোরে বলতে হবে যেন আমাদের আওয়াজ আরশ পর্যন্ত পৌঁছে যায়। বলেন সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আসিয়া খেলে প্রেমের খেলা, ফেরাউন দেয় তার কত জ্বালা, তবু আসিয়া বলে সর্বনা আমি ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। হাসবি রব্বি জাল্লাল্লাহ, মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ। থানেশ্বর কাঠি হাওলাদার বাড়ি জামে মসজিদ এলাকাবাসী ও যুব সমাজের উদ্যোগে প্রথম বার্ষিক তাফসীরুল কুরআন মাহফিলের পরম শ্রদ্ধেয় সম্মানিত সভাপতি, উপস্থিত জাতির শ্রেষ্ঠ সন্তান, বুজুর্গ উলামায়ে কেরাম, তলাবায়ে ইলম, আমার সামনে উপবিষ্ট থানেশ্বর কাঠি এলাকাসহ বিভিন্ন এলাকা থেকে আগত আল্লাহ তাআলার জাকিরিন, শাকিরিন, হামিদিন, আল্লাহর প্রিয় বান্দাগণ, পর্দার আড়ালে অবস্থানরত আমার সম্মানিতা মা ও বোনেরা, আমি সর্বপ্রথম আমার পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন, শুকরিয়া। আলহামদুলিল্লাহ, আমরা এই মাহফিলে শরীক হয়েছি। এটা তাফসীরুল কুরআন মাহফিল। এই মাহফিলে আপনারা যা এসেছেন, এতে আপনারা খুশি নাকি নারাজ? কি বলেন আপনারা? হাদিসে পাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ইউরিদিল্লাহু বিহি খায়রান ইউফাক্কিহু ফিদ্দীন। আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে পছন্দ করেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদের প্রতি সুনজর দান করেন, আল্লাহ রাব্বুল আলামিন যাদেরকে মহব্বত করেন, তাদেরকেই তিনি দ্বীনের কাজে লাগিয়ে রাখেন, তাদেরকেই তিনি কোরআন এবং সুন্নাহর আলোচনা শোনার, বসবার, আসার আল্লাহ তাআলা তৌফিক দান করেন। এজন্য আপনারা এসেছেন, এজন্য শুকরিয়া দান। সকলেই প্রাণ খুলে জবান ভরে বলি আলহামদুলিল্লাহ। সেই সাথে সাথে
এই একটা সুন্দর মাহফিল উপহার দেওয়ার জন্য আপনারা যারা বিভিন্নভাবে শরীক ছিলেন এই মাহফিলে, অনেকেই শ্রম দিয়েছেন, অনেকেই টাকা পয়সা দিয়েছেন, অনেকেই বুদ্ধি দিয়েছেন, অনেকেই পরামর্শ দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন যারা যতটুকু মেহনত করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন সকলের মেহনতকে, সকলের শ্রমকে, সকলের জান মালকে আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের মাঠে নাজাতের জরিয়া হিসেবে কবুল ও মঞ্জুর করুন। সকলে বলি আমিন। এরকম মাহফিল প্রতি বছর এখানে হোক, আপনারা চান কি চান না? কে কে চান হাত উঠে দেখান। লিল্লাহি তাকবীর। আল্লাহ তুমি এই হাতগুলোকে কবুল ও মঞ্জুর করুন। এজন্য সকলের সদিচ্ছা থাকতে হবে। আপনারা যদি সকলেই এরকম বুদ্ধি পরামর্শ দিয়ে, উৎসাহ উদ্দীপনা নিয়ে কোরআন এবং সুন্নাহর এরকম মজলিস কায়েম করার জন্য চেষ্টা প্রচেষ্টা নিয়ত এরাদা করেন, তাহলে অবশ্যই আল্লাহর পক্ষ থেকে গায়বী মদদ এবং সাহায্য চলে আসবে। বলেন সুবহানাল্লাহ। বিশেষ করে আমার অত্যন্ত কাছের মানুষ, মোহাব্বতের মানুষ, আপনাদেরই সন্তান মাওলানা ইলিয়াস হাওলাদার সাহেব, মোহাম্মদ ইলিয়াস হাওলাদার সাহেব, এই ভাই অনেক কষ্ট করেছেন। আপনারা এই ভাইয়ের জন্য, আপনাদেরই সন্তান, এই ভাইয়ের জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন মোহাম্মদ ইলিয়াস হাওলাদার ভাইকে দ্বীনের জন্য আল্লাহ তাআলা কবুল ও মঞ্জুর করেন। সকলে বলি আমিন। আলহামদুলিল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দুনিয়াবী সমস্ত কাজকর্ম থেকে ফারেক করে, ফিতনা ফাসাদ থেকে মুক্ত করে, গুনাহের পরিবেশ থেকে মুক্ত করে, গুনাহের জায়গা থেকে মুক্ত করে জান্নাতের বাগান, বেহেশতের বাগান, গুনাহ মাফের মজলিসে আসার, বসার এবং কোরআন সুন্নাহর আলোকে কিছু কথা বলার এবং শোনার তৌফিক এনায়েত করেছেন। এজন্য শুকরিয়াতান সকলেই প্রাণ খুলে, জবান ভরে, অন্তরের অন্তঃস্থল থেকে, হৃদয়ের সবটুকু আবেগকে উজাড় করে দিয়ে আল্লাহর শিখানো ভাষায় কালিমাতুশ শুকর বলি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু ওয়া লাকাল ইসলাম কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীমি সুলতানিক। শত লাখ কোটি দরুদ ও সালাম বর্ষিত হোক বিশ্ব মানবতার কাণ্ডারী, বিশ্ব মানবতার মহান শিক্ষক, বিশ্ব মানবতার রহমতের দিশারি, সৈয়দুল আরবি, ইমামুল আম্বিয়া ওয়াল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, রাহমাতাল লিল আলামিন, জিদার গোশে আমেনা, সৈয়দে উলদে আদম, হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর কোরআন এবং সুন্নাহর মজলিস, তাফসীরুল কোরআনের মজলিস, এই মজলিসটার দাম এত বেশি, এত বেশি। হাদিসে পাকে আপনার আমার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা ইয়াকউদু কওমুন ইয়াযকুরুনাল্লাহ ইল্লা হাফাতহুমুল মালাইকা ওয়া গাশিয়াতহুমুর রাহমা ওয়া নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। এই তাফসীরুল কুরআনুল কারীমের মজলিসে যারা শরীক হবে, এই দ্বীনি মজলিসে যারা শরীক হবে, আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা তাদের প্রতি এত খুশি হন, এত খুশি হন,
তাদের নিরাপত্তার জন্য আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা চতুর্দিকে বেষ্টন করে রাখেন। সুবহানাল্লাহ। তাদের উপর আল্লাহর রহমত নাজিল হতে থাকে যতক্ষণ পর্যন্ত এই মজলিসে উপস্থিত থাকবে, ইখলাসের সাথে বয়ান শোনার জন্য, আমলের নিয়তে ওলামায়ে কেরাম যে কথাগুলো বলবে আমরা শুনবো এবং আমল করব, এই নিয়তে যারা এই তাফসীরুল কুরআনুল কারীমের মজলিসে শরীক হয়েছেন, যতক্ষণ পর্যন্ত এখানে উপস্থিত থাকবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের রহমতের ফেরেশতারা আপনাদের আমল নামায় নেকি লিখতে থাকবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আপনাদের আমল নামায় যত গুনাহ রয়েছে যতক্ষণ পর্যন্ত থাকবেন ততক্ষণ পর্যন্ত ওই ফেরেশতারা এক একটা করে গুনাহ মোচন করতে থাকবেন। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, যারা এখানে উপস্থিত থাকবে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদের মজলিসে এই সমস্ত ব্যক্তিদেরকে নিয়ে আলোচনা করেন। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে বলতে থাকেন, আমার অমুক বান্দা অমুক এই থানেশ্বর কাঠি হাওলাদার বাড়ির যে মজলিস হয়েছে, কুরআনুল কারীমের তাফসীর হয়েছে, এই তাফসীরে শরীক ছিল। আমার রহমতের ফেরেশতারা তোমরা সাক্ষী দাও, এই তাফসীরুল কুরআনুল কারীমের মাহফিলে শরীক হওয়ার কারণে আমি আল্লাহ তাদের গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ আল্লাহ কিয়া মুবারক নাম হায়, আল্লাহ আল্লাহ আশিকু কা গাম হায়। আল্লাহ আল্লাহ तू मेरा सत्तार है, अल्लाह अल्लाह तू मेरा गफ्फार है। मुस्लिम शरीफे এসেছে একদল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলতে থাকেন, আল্লাহুম্মা গফিরহুম, হে আল্লাহ এই তাফসীরের মজলিসে যারা শরীক হয়েছে তুমি তাদেরকে ক্ষমা করে দাও। আর একদল ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করতে থাকেন, আল্লাহুম্মা আরহামহুম, হে আল্লাহ আপনি তাদের প্রতি রহম নাজিল করুন। তখন আল্লাহ রাব্বুল আলামিন উভয় দলের ফেরেশতাদের দোয়াকে কবুল ও মঞ্জুর করেন। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতারা নিষ্পাপ, যারা কখনো গুনাহ করে না, নিষ্পাপ মাখলুক যখন আল্লাহর কাছে দোয়া করে তখন আল্লাহ তাআলা অবশ্যই তাদের দোয়াকে কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। এক পর্যায়ে আসমান থেকে আওয়াজ আসে, ইয়া ফুলান ইবনে ফুলান, হে অমুকের পুত্র অমুক, অমুকের পুত্র অমুক অমুক জায়গায় বসে কুরআন এবং সুন্নাহর আলোচনা শুনতেছে। ইচ্ছা করলে তারা দুনিয়াবি কাজে শরীক হতে পারতো, দুনিয়াবি কাজে ব্যস্ত থাকতে পারতো, ঘুমিয়ে থাকতে পারতো, কিন্তু না ঘুমিয়ে দুনিয়ার কাজকে বাদ দিয়ে অল্প সময়ের জন্য কোরআনের তাফসীরের মজলিসে শরীক হয়েছে। এই শরীক হওয়ার কারণে আমি আল্লাহ তাদের গুনাহগুলোকে নেকি দ্বারা পরিবর্তন করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে এই মর্মে ইরশাদ করেছেন, ফাউলাইকা ইউবাদদিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানাল্লাহু গফুরুর রহিমা। আল্লাহ রাব্বুল আলামিন এত দয়াশীল, এত দয়াবান, যারা এই তাফসীরের মাহফিলে শরীক হবে আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলের এত দাম রয়েছে, এত দাম রয়েছে। এই মাহফিলে শরীক হওয়ার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের গুনাহগুলোকে তিনি নেকি দ্বারা পরিবর্তন করে দেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আপনারা যারা শরীক হতে পেরেছেন, আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল করেছেন বিধায় আপনারা এখানে শরীক হতে পেরেছেন। কে বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা যদি কবুল না করতেন তাহলে এখানে উপস্থিত থাকতে পারতেন আপনারা?
আপনারা পারতেন না। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলা আপনাদেরকে পছন্দ করেছেন। এজন্য আমার সকলের প্রতি অনুরোধ থাকবে, বিশেষ করে যারা এখনো বিভিন্ন কাজে ব্যস্ত আছেন, দোকানপাটে আছেন, বিভিন্ন জায়গায় দুনিয়াবী কাজে ব্যস্ত আছেন, এই মাহফিল কিন্তু প্রতিদিন হয় না। এই এলাকার মাহফিল প্রতিদিন হয় না, এই প্রথম মাহফিল হচ্ছে। এটা এই এলাকার জন্য একটা গৌরবের বিষয়, এই এলাকার জন্য একটা নাজাতের একটা জরিয়া হবে। এই মাহফিলের উসিলায় আল্লাহ চাহে তো এই এলাকায় যে সমস্ত মুমিন মুসলমান দুনিয়া থেকে বিদায় নিয়েছে, এই মাহফিলের কারণে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মরহুমদের কবরের আযাবকে তিনি মাফ করে দিতে পারেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে মাহফিল এটা আমার আপনার জন্য উপকারী কি নাকি বলেন? অনেক উপকারী, শুধু উপকারী না, অনেক উপকারী। এজন্য প্রতি বছর এরকম একটা মাহফিলের আয়োজন করবেন তো আপনারা ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাদেরকে কবুল ও মঞ্জুর করুন। সবসময় কার প্রশংসা করতে হবে বলেন তো? আল্লাহর প্রশংসা করতে হবে। উঠতে বসতে, সুখে দুঃখে, যে যে অবস্থায় থাকে না কেন, সব সময় আল্লাহর তারিফ, আল্লাহর প্রশংসা। এজন্য কবি বলেন, প্রশংসা সবে কেবল তোমারে, প্রশংসা সবে কেবল তোমারে রব্বুল আলামিন। দয়ালো মেহেরবান করুণা ও ফুরান, দয়ালো মেহেরবান করুণা ও ফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। কেবল তোমারে করি বাদান, কেবল তোমারে চাহিনিয়ানা, কেবল তোমারে করি বাদান, কেবল তোমারে চাহিনিয়ামা। দাও দিশা দাও সরল পথে, দাও দিশা দাও সরল পথে, সিরাত মুস্তাকিম, সিরাত মুস্তাকিম। প্রশংসা সবে কেবল তোমারে, প্রশংসা সবে কেবল তোমারে রব্বুল আলামিন। দয়ালো মেহেরবান করুণা ও ফুরান, দয়ালো মেহেরবান করুণা ও ফুরান, আর কেহ নয় তুমি মালিক শেষ বিচারের দিন, শেষ বিচারের দিন। সব কিছুর মালিককে চিল্লা বলুন। সব সময় প্রশংসা কার করব আমরা? সব সময় আল্লাহর প্রশংসা করতে হবে। কারণ আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে অসংখ্য অগণিত নাজ নিয়ামত দান করেছেন, যে নিয়ামতগুলো আমরা প্রতিনিয়ত ভোগ করছি। এক একটা করে যদি আমরা হিসাব করি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কি কি নিয়ামত দিয়েছেন, হিসাব করতে করতে সব কিছু শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহ তাআলার নিয়ামত শেষ হবে না। সুবহানাল্লাহ। মুশি হলে পৃথিবীর বারে তামাম, গাছপালা যদি সব হয় রে কলম। মুশি হলে পৃথিবীর বারে তামাম, গাছপালা যদি সব হয় রে কলম। শেষ হবে না রে লেখা তব গুণগান, শেষ হবে না রে লেখা তব গুণগান। ওগো রহিম রহমান, অধম কিভাবে গাব তব গুণগান, অধম কিভাবে গাব তব গুণগান। মুশি হলে পৃথিবীর বারে তামাম, গাছপালা যদি সব হয় রে কলম। শেষ হবে না রে লেখা তব গুণগান, শেষ হবে না রে লেখা তব গুণগান। ওগো রহিম রহমান, অধম কিভাবে গাব তব গুণগান, অধম কিভাবে গাব তব
গুণগান। কার গুণগান গাইলাম বলুন? আল্লাহ পাকের। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা লুকমানের মধ্যে বলেছেন, ওয়ালাউ আন্নামা ফিল আরদি মিন শাজারাতিন আকলাবু ওয়াল বাহরু ইয়ামুদ্দুহু মিন বা'দিহি সাবআতু আবহুরিম মা নাফিদাত কালিমাতুল্লাহ ইন্নাল্লাহা আজিজুন হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই পৃথিবীর বুকে যত বৃক্ষরাজি রয়েছে, যত গাছপালা রয়েছে, সমস্ত গাছপালাকে যদি কলম বানিয়ে দেওয়া হয়, আর এই পৃথিবীর বুকে যত সমুদ্র রয়েছে, সমস্ত সমুদ্রের পানিকে যদি কালি বানিয়ে দেওয়া হয়, আর যদি কলমকে বলা হয় তুমি আল্লাহর নিয়ামত, আল্লাহর প্রশংসা তুমি লিখতে থাকো, ওই কলম আল্লাহর নিয়ামত, আল্লাহর প্রশংসা লিখতে লিখতে তার কালি শেষ হয়ে যাবে, কিন্তু আল্লাহর গুণগান লেখা শেষ হবে না। বলেন সুবহানাল্লাহ। ইব্রাহিমের 24 নং আয়াতে কারিমার শেষ অংশে উল্লেখ করেছেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা ইন্নাল ইনসানা লাযালুমুন কাফফার। আল্লাহ রাব্বুল আলামিনের এত অসংখ্য অগণিত নাজ নিয়ামত রয়েছে, যদি তোমরা গণনা করতে থাকো তাহলে গণনা করে কখনো শেষ করতে পারবে না। এত বেশি নাজ নিয়ামত আল্লাহ রাব্বুল আলামিন আমাকে আপনাকে দান করেছেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য আল্লাহর নিয়ামতের শুকরিয়া আদায় করার দরকার আছে কিনা বলেন? সদা সর্বদা আলহামদুলিল্লাহ, সুবহানাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই তাসবিহগুলো আমরা সব সময় পাঠ করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন সূরা ইব্রাহিমের 6 নং আয়াতে কারিমার মধ্যে, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আমি আল্লাহ তোমাদের প্রতি যত নিয়ামত দান করেছি, তোমরা যদি নিয়ামতের শুকরিয়া আদায় করো তাহলে আমি আল্লাহ তোমাদের প্রতি আমার নিয়ামতকে আরো বাড়িয়ে দিব। বলেন সুবহানাল্লাহ। আর যদি নিয়ামতের শুকরিয়া আদায় না করো, অকৃতজ্ঞ হও, তাহলে জেনে রাখো নিশ্চয় আমার আযাব অত্যন্ত কঠিন। এজন্য আমরা সব সময় চলতে ফিরতে উঠতে বসতে সব সময় আমরা বলবো আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। দেখুন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে 2 ধরনের আমল তিনি দিয়েছেন। কয় ধরনের আমল বলুন? 2 ধরনের আমল তিনি আমাদেরকে দিয়েছেন। কিছু আমল হলো এমন যেগুলোর মানুষের অঙ্গ প্রত্যঙ্গের সাথে, মানুষের ধন সম্পদের সাথে সম্পৃক্ত, যেগুলোকে বলা হয় জাহিরি আমল। কি আমল বলুন? জাহিরি আমল। যেমন নামাজ, রোজা, হজ, যাকাত ইত্যাদি, এই আমলগুলোকে বলা হয় জাহিরি আমল। আর কিছু কিছু আমল আল্লাহ তাআলা আমাদেরকে দিয়েছেন যেগুলো মানুষের অন্তরের সাথে সম্পৃক্ত। কিসের সাথে? অন্তরের সাথে সম্পৃক্ত, যেটাকে বলা হয় বাতিনি আমল। কি আমল? বাতিনি আমল। যেমন অন্তরের মধ্যে ইখলাস তৈরি করা, অন্তরের মধ্যে আল্লাহর ভয় সৃষ্টি করা, এবং অন্তর থেকে হিংসা, অহংকার, গীবত, শিকায়াত, এই সমস্ত কঠিন কঠিন গুনাহ থেকে অন্তরকে পুত পবিত্র করা। এখন জাহিরি আমলগুলোকে আমরা অনেক গুরুত্বপূর্ণ মনে করি, নামাজ, রোজা, হজ, যাকাত অনেক গুরুত্বপূর্ণ মনে করি, কিন্তু বাতিনি আমলকে আমরা ওরকম গুরুত্বপূর্ণ মনে করি না। অথচ কিছু কিছু ক্ষেত্রে জাহিরি আমলের চেয়ে বাতিনি আমল অনেক বেশি গুরুত্বপূর্ণ। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বুখারী মুসলিম শরীফের মধ্যে ইরশাদ করেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগা ইযা সলুহাত সলুহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। তোমরা জেনে রাখো, নিশ্চয় শরীরের মধ্যে একটা মাংসখণ্ড রয়েছে। ওই মাংসখণ্ড যদি ঠিক থাকে তাহলে পুরা শরীর ঠিক, আর ওই মাংসখণ্ড যদি নষ্ট হয়ে যায় তাহলে পুরা শরীর নষ্ট। হে মুমিন মুসলমান, তোমরা কি জানো সেই মাংসখণ্ডটি কি? সেই মাংসখণ্ডটি হলো কলব তথা হৃদয়। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমাদের কলব যদি ঠিক থাকে তাহলে সব ঠিক, আর কলব যদি নষ্ট হয়ে যায় তাহলে সব কিছু নষ্ট, ঈমান আমল সব শেষ। এজন্য কলব ঠিক রাখার দরকার আছে কিনা বলেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা শুআরার মধ্যে উল্লেখ করেছেন, ইয়াউমা লা ইয়ানফাউ মালু ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। কাল কিয়ামতের মাঠে বিচার দিনে সন্তান সন্ততি অর্থ সম্পদ কোনো কাজে আসবে না, বরং সেই দিন আতাল্লাহা বিকলবিন সালিম, যে ব্যক্তি তার অন্তরটাকে সহি শুদ্ধ করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, যে ব্যক্তি তার অন্তরটাকে পরিশোধিত করে দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সেই অন্তর তার জন্য সুপারিশ করে সোজাসুজি জান্নাতে পৌঁছিয়ে দিবে। বলেন সুবহানাল্লাহ। তো আমাদের অন্তর ঠিক করার দরকার আছে কিনা বলেন? তাহলে কি কি কাজ করলে অন্তর ঠিক হবে, এই কথাগুলো আজকে আমরা শুনবো ইনশাআল্লাহ। সর্বপ্রথম আমাদেরকে জানতে হবে যে অন্তরের মধ্যে এমন কিছু রোগ আমাদের রয়েছে, যে রোগগুলো মারাত্মক এবং এত মারাত্মক যে এক একটা রোগ, এক একটা ব্যাধি একজন মানুষকে জাহান্নামে নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যাবে। নাউজুবিল্লাহ। তো মধ্য থেকে এক নম্বর রোগ, যে রোগগুলো অন্তরে জায়গা দেওয়া যাবে না, এই রোগ থেকে অন্তরকে পুত পবিত্র করতে হবে। এক নম্বর রোগ হলো অহংকার। কি বলেন? এক নম্বর কি? অহংকার। নিজেকে বড় মনে করা, আমি 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 সারা, নিজেকে বড় মনে করা, অহংকার, তাকাব্বুর। এই অহংকার এত মারাত্মক একটা রূপ। এই অহংকারকে বলা হয়েছে উম্মুল আমরাস, সমস্ত রোগের মা। সমস্ত রোগের মা। এটা কি? অহংকার। মা কেন বলা হলো? দেখুন, মা থেকে সন্তানাদি হয়, ওই সন্তানাদি থেকে আরো সন্তানাদি হয়, ওই সন্তানাদি থেকে আরো সন্তানাদি হয়। এভাবে মার মাধ্যমে বহু মানুষের বিস্তার ঘটে। ঘটে কি ঘটে না বলেন? একজন মার মাধ্যমে অনেক, মার দ্বারা অনেক সন্তান হয়। তাহলে অনেক সন্তানের মূল কে বলুন তো? মা। ঠিক তদ্রূপভাবে অহংকার হলো বহু গুনাহের মূল। মা যেরকম বহু মানুষের মূল, অহংকার বহু গুনাহের মূল। এজন্য অহংকার অন্তরে রাখা যাবে না। নিজেই বড়, নিজেই বড়, আমি সবকিছু বুঝি, আমি জানি, এরকম একটা ভাব সাপ দেখানো, এটা কিন্তু মুমিন মুসলমানের খাসলত হতে পারে। অহংকার কেউ যদি করে, আল্লাহ রাব্বুল আলামিন ইবলিসকে অভিশপ্ত করেছিল এই অহংকারের কারণে। কুরআনুল কারীমে সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ওয়াইয কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদামা ফাসাজাদু ইল্লা ইবলিস আবা ওয়াস্তাকবারা ওয়া কানা মিনাল কাফিরিন। আমি আল্লাহ যখন আদমকে বানালাম, তখন আমি আল্লাহ সমস্ত ফেরেশতাদেরকে বললাম, হে আমার ফেরেশতারা, আমি আদমকে আমার কুদরতি হাতে বানিয়েছি, তোমরা সকলে মিলে আদমকে সেজদা করো। সকলেই সেজদা করলো, কিন্তু একজন সেজদা করলো না। তার নাম কে বলুন তো আপনারা?
ইবলিস, এই মিস্টার ইবলিস সে আল্লাহর হুকুমকে অমান্য করলো, সে আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সিজদা করলো না। ইবলিস আল্লাহর সাথে যুক্তি দায়ের করলো। ইবলিস বলল, খলাকতানি মিন নার ওয়া খলাকতাহু মিন তিন। আল্লাহ, আপনি আমাকে আগুন দ্বারা বানিয়েছেন, আর আদমকে আপনি মাটি দ্বারা বানিয়েছেন। আর আগুন সবসময় উপরে থাকে আর মাটি সবসময় নিচে থাকে, সুতরাং উপরের জিনিস কখনো নিচের জিনিসকে সাজদা করতে পারে না। বলেন নাউজুবিল্লাহ। আল্লাহর হুকুম অমান্য করেছে, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তার সমস্ত আমলগুলোকে মুহূর্তের মধ্যে বরবাদ করে দিয়েছে। বলেন নাউজুবিল্লাহ। তার মানে অহংকার এমন একটা মারাত্মক রূপ, এই অহংকার মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। অহংকার মানুষকে কিসের দিকে নিয়ে যায়? কুফরের দিকে নিয়ে যায়। এজন্য অহংকার অন্তরে রাখা যাবে না। অহংকার একমাত্র আল্লাহ করবেন। কে করবেন? আমরা কিসের জন্য অহংকার করি? কিসের জন্য তো বড়াই দেখাই? অর্থ সম্পদ নিয়ে বড়াই দেখাই, পদমর্যাদা নিয়ে বড়াই দেখাই, আমার লোভ সৌন্দর্য নিয়ে বড়াই দেখাই। কিন্তু এগুলো কি আমাদের কামাই? কি বলেন? এই অর্থ সম্পদ এগুলো কি আমাদের নিজস্ব কৃতিত্ব আছে? আমাদের নিজস্ব কোনো কৃতিত্ব নাই, বরং আল্লাহ তাআলা আমাদের প্রতি ইহসান করেছেন বিধায় আমরা অনেক অর্থ সম্পদের মালিক হয়েছি। অর্থ সম্পদ কে দেওয়ার মালিক? আল্লাহ যদি চান অর্থ সম্পদ দেন, আল্লাহ না চাইলে অর্থ সম্পদ মুহূর্তের মধ্যে ছিনিয়ে নেন। পারেন কিনা? তিনি কে? আল্লাহ। এই জন্য অর্থ সম্পদ নিয়ে, পদমর্যাদা নিয়ে আমরা কেউ অহংকার করব। আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসিতে বলেছেন, আল কিবরিয়া উরিদাই আল আজমাতু ইজারি ফামান নাযানি ওয়াহিদাম মিনহুমা আলকাইতুহু ফিন্নার। অহংকার হলো আমার ভূষণ, অহংকার হলো আমার চাদর। সুতরাং আল্লাহ তাআলা বলেন, আমার চাদরকে নিয়ে যারা টানাটানি করবে, আমার চাদরকে নিয়ে যারা শরীরে মাখাবে, আমার চাদরকে নিয়ে যারা টানা হেঁচড়া করবে, আমি আল্লাহ তাদেরকে সোজাসুজি জাহান্নামে পাঠিয়ে দিব। বলেন নাউজুবিল্লাহ। এক হাদিসের riwayate এসেছে, কাল কিয়ামতের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন আসমান জমিনকে হাতের মধ্যে গুটিয়ে নেবেন। আসমান জমিন কি করবেন? হাতের মধ্যে গুটিয়ে নেবেন। গুটিয়ে নিয়ে আল্লাহ লক্ষ্য করে বলতে থাকবেন মানুষদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, আইনাল মুতাকাব্বিরুন, বলেন আল্লাহু আকবার। আইনাল জাব্বারুন, কোথায় অহংকারীরা? দুনিয়াতে থাকা অবস্থায় অহংকার করতা, দুনিয়াতে থাকা অবস্থায় নিজের পদমর্যাদা নিয়ে বড়াই করতা, অর্থ সম্পদ নিয়ে বড়াই করতা। আমি বড় লোক, আমার অনেক টাকার মালিক, আমার অনেক অর্থ সম্পদ রয়েছে, এরকম বড়াই করতা। কোথায় তোমরা আজ? আনাল মালিকু আইনা মুলুকুল আর, আজকে শুধুমাত্র আমার রাজত্ব চলবে। দুনিয়ার অধিপতিরা কোথায়? দুনিয়াতে যারা রাজত্ব পরিচালনা করেছে তোমরা কোথায়? আজকে তোমাদের কোনো বেল নেই। আজকে শুধুমাত্র একজনের রাজত্ব চলবে, একজনই আজকে মালিক। তিনি কে? তিনি কে? সেই আল্লাহ, সমস্ত কিছুর মালিক। তখন আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে থাকা অবস্থায় যারা অহংকারী করত তাদেরকে ধমক দিবেন, তাদেরকে ধমক দিবেন। আর ওই সমস্ত ব্যক্তিরা যারা নিজেদেরকে অনেক কিছু মনে করত দুনিয়াতে থাকা অবস্থায়, কাল কিয়ামতের মাঠে তারা অসহায় হয়ে যাবে। তারা আফসোস করতে থাকে, আফসোস করতে থাকবে। কিন্তু আফসোস করলে কি হবে? সেই আফসোস কোনো কাজে আসবে না। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাক ইরশাদ করেছেন, লা ইয়াদখুলুল জান্নাহ মান কানা ফি কলবিহি মিসকালু যাররাতিন মিন কিবরিন। যার অন্তরে সরিষার দানা পরিমাণ
অহংকার রয়েছে, ওই সমস্ত ব্যক্তিরা জান্নাতে প্রবেশ করতে পারবে না। বলেন নাউজুবিল্লাহ। এজন্য অহংকার করা যাবে? অহংকার করা যাবে না। অহংকার মানে কি? নিজেকে বড় মনে করা আর অন্যকে ছোট মনে করা। অন্যকে কি মনে করা? ছোট মনে করা, নিজেকে বেশি বড় মনে করা। দেখুন, অন্য কাউকে ছোট মনে করার কোনো অবকাশ নেই। এমনকি একটা তুচ্ছ প্রাণীকেও তুচ্ছ জানতে নেই। কোন কাফেরকেও হ্যায় প্রতিপন্ন করতে নেই, তুচ্ছ জানতে নেই। তবে হ্যাঁ, আল্লাহ তাআলা আমাকে আপনাকে মুমিন মুসলমান বানিয়েছেন, আলহামদুলিল্লাহ। এই হিসাবে আমি ওই কাফের মুশরিকের চেয়ে কি উত্তম, কারণ আল্লাহ তাআলা আমাদেরকে কি করেছেন? ঈমান দিয়েছেন। কিন্তু সাথে সাথে এটাও খেয়াল রাখতে হবে যে ওই কাফেরও কিন্তু মরার আগে ঈমান এনে আমার চেয়ে আরো দামি হয়ে যেতে পারে, ঠিক কিনা বলেন? এজন্য কোনো কাফের কেউ তুচ্ছ জানতে নেই, কোনো প্রাণীকেও তুচ্ছ জানতে নেই। আমাদের আকাবির যারা ছিলেন, আমাদের পূর্বপুরুষ আল্লাহর ওলি যারা ছিলেন, তাদের ইতিহাস শুনলে বোঝা যায় যে তারা নিজেদেরকে কত ছোট জানতেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের মর্যাদা দুনিয়া এবং পরকালে উভয় জগতে সমুন্নত করেছেন। বলেন সুবহানাল্লাহ। প্রসিদ্ধ একজন আল্লাহর ওলি, যার নাম হলো বাইজিদ বুস্তামি। বাইজিদ বুস্তামি নাম শুনেছেন আপনারা? বাইজিদ বুস্তামি একজন বড় আল্লাহর ওলি ছিলেন, যার নাম কি? বাইজিদ বুস্তামি। বুস্তাম এটা একটা ইরানের একটা জায়গা। কোন দেশের জায়গা? ইরান। ইরানের একটা জায়গার নাম হলো বুস্তাম। তার ওই জায়গার দিকে লক্ষ্য করে বাইজিদ বুস্তামিকে বাইজিদ বুস্তামি বলে নামকরণ করা হয়েছে। এই বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহি আলাইহি যখন দুনিয়া থেকে বিদায় নিলেন, বিদায় নেওয়ার পর তার এক শাগরিদ, তার এক মুরিদ তাকে স্বপ্নে দেখছে। স্বপ্নে দেখে তাকে জিজ্ঞাসা করতেছে যে, হে আল্লাহর ওলি, হে আমার পীর সাহেব, আল্লাহ তাআলা আপনার সাথে কেমন মুআমালা করেছে? তখন বাইজিদ বুস্তামি রাহমাতুল্লাহি আলাইহি তিনি বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করেছেন, হে বাইজিদ, তুমি আমার কাছে কি কি আমল করে এসেছো তুমি বলো। যখন আল্লাহ তাআলা এই কথা আমাকে বলেছেন, তখন আমি চিন্তা করতেছিলাম কোন আমলের কথা আমি বলবো। যে আমলের কথা বলবো, সেই আমলের মধ্যে যদি কোনো ত্রুটি থাকে, তাহলে আল্লাহ তাআলা সেই আমলটাকে নাকচ করে দিবেন, সে আমলটাকে তিনি বাদ দিয়ে দিবেন। আর আল্লাহ রাব্বুল আলামিন কোন আমলটাকে নাকচ করে দিলে তাহলে আমার কোনো উপায় থাকবে না। আমি চিন্তা করতেছিলাম আল্লাহর কাছে আমি কি বলবো, কোন আমলের কথা বলবো, কোনোটাই বলতে পারছিলাম না। এমন সময় আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বললেন, হে বাইজিদ, তোমার ওই আমলটা আমার কাছে পছন্দ হয়েছে। সেই আমলটা হলো, একদিন শীতের রাতে তুমি বাহির থেকে যখন তোমার বাসার ভিতরে ঢুকতেছিলে, ঢোকার সময় তোমার বাসার সামনে একটা কুকুর শীতের কারণে কাতরাচ্ছিল। শীতের কারণে কুকুরটা কাতরাচ্ছিল, শীতে কাঁপতেছিল। তখন হঠাৎ করে তোমার মায়া লেগেছিল। তুমি বলতেছিলে, তুমি ভাবতেছিলে আমিও তো আল্লাহর এক মাখলুক, আর এই কুকুরটা আল্লাহর এক মাখলুক। এখন আমি বাসায় গিয়ে আরামে লেপের নিচে শুয়ে থাকবো, আরামে ঘুমাবো, কিন্তু এই কুকুরটা শীতে সারা রাত এখানে কষ্ট করবে, সেটা তো হতে পারে না। তখন তুমি ওই কুকুরটাকে নিজের সাথে নিয়ে তোমার লেপের নিচে ওই কুকুরটাকে শুয়েছিলে। তুমি নিজেও ঘুমিয়েছ, ওই কুকুরটাও ঘুমিয়েছিল। ওই কুকুরের প্রতি তোমার দয়া মায়া হওয়ার কারণে আমি আল্লাহ তোমার এই আমলটাকে এত বেশি পছন্দ করেছি, যার কারণে আমি আল্লাহ তোমাকে আল্লাহর ওলির পর্যায়ে পৌঁছে দিয়েছি। বলে সুবহানাল্লাহ। এজন্য কোনো আমল তুচ্ছ জানতে নাই, হোক না সেটা ছোট্ট আমল। ন্যাক আমল আমার সামনে যেটাই আসবে, আলহামদুলিল্লাহ সেই ন্যাক আমলটা করার চেষ্টা করতে হবে। কোনো ন্যাক আমল যেন আমার দ্বারা না ছুটে, এই চেষ্টা ফিকির সবসময় আমাদের রাখতে হবে। ঠিক তদ্রূপভাবে কোনো গুনাহকেও ছোট জানতে নাই।
সে গুনাহে কবিরা হোক, বড় গুনাহ হোক, ছোট গুনাহ হোক, ওই ছোট গুনাহ কাল কিয়ামতের মাঠে আমার আপনার জন্য জাহান্নামে যাওয়ার কারণ হতে পারে। এজন্য ছোট গুনাহকেও তুচ্ছ জানতে নেই। সদা সর্বদা সমস্ত গুনাহ থেকে বিরত থাকার চেষ্টা করতে হবে এবং যত নেক আমল আছে সমস্ত নেক আমল করার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ রাব্বুল আলামিন সকলকে কবুল করুন, সকলে বলে আমিন। যেটা বলতেছিলাম, এক আল্লাহর ওলি বলেছেন, মানুষ কেন অহংকার করে? অহংকার করার মতো কিছু নাই। কারণ তিনি বলেন, আউয়ালুকা নুতফাতুন কাজিরা ওয়া আখিরুকা জিফাতুন মাদিরা ওয়া আনতা তাহমিলু ফীমা বাইনাহুমা আজিরা। হে মানুষ, তুমি কেন অহংকার করো? কারণ তোমার শুরুটা ছিল এক ফোঁটা দুর্গন্ধময় নাপাক পানি। আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে কিসের দ্বারা বানিয়েছে বলুন তো আপনারা? বীর্য থেকে। কিস থেকে? বীর্য থেকে বানিয়েছে। তোমার শুরুটা ছিল এক ফোঁটা দুর্গন্ধময় নাপাক পানি, আর তোমার শেষটা হলো মরে পচে গলে তুমি দুর্গন্ধময় লাশ হয়ে যাবে। আর মাঝখানে কিছুদিন পেটের ভিতরে ময়লা আবর্জনা নিয়ে তুমি বহন করেছ, দুনিয়াতে চলেছ। সুতরাং তুমি অহংকার ছেড়ে দাও, বিনয়ী হতে শেখো। তুমি যদি বিনয়ী হও তাহলে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন তোমার প্রতি রাজি খুশি হয়ে যাবে। বলো সুবহানাল্লাহ। এজন্য অহংকার অন্তরে জায়গা দেওয়া যাবে না, বিনয়ী হতে হবে। কি হতে হবে? বিনয়ী মানে নিজেকে ছোট মনে করা। বিনয় মানে কি? নিজেকে ছোট মনে করা। আমরা যদি আমাদের আকাবির যারা ছিলেন তাদের ইতিহাস যদি পড়ি তাহলে বোঝা যায় যে তারা নিজেদেরকে কত ছোট মনে করতেন, যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তাদের সম্মান, তাদের সুখ্যাতি সারা পৃথিবীতে ছড়িয়ে দিয়েছে। বলেন সুবহানাল্লাহ। আমরা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির নাম শুনেছি। তিনি বড় একজন আল্লাহর ওলি ছিলেন। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি তার আব্বা সন্তান হওয়ার আগেই মান্যত করেছিল, আমার ঘরে যদি কোনো সন্তান হয় তাহলে এই সন্তানকে আমি আল্লাহর রাস্তায় কুরবান করে দিব। বলেন সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা আছি, আমাদের যারা আমরা বিবাহিত যারা বিবাহ করেছি, আমাদেরও এরকম নেক নিয়ত থাকা দরকার যে আল্লাহ তাআলা আমাদের ঘরে যে সন্তান দিবে সেই সন্তানটাকে আমরা আল্লাহর নামে ওয়াকফ করে দিব। এরকম সবার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? তাহলে আল্লাহ তাআলা আপনার ঘরে, আমাদের মা বোনদের ঘরে আল্লাহ তাআলা নেককার সন্তান দান করবেন। ওই সন্তান কাল কিয়ামতের মাঠে সুপারিশ করে আমাকে আপনাকে সোজাসুজি জান্নাতে নিয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এরকম জান্নাতি সন্তান দরকার আসেনি? সবার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? আল্লাহর রাস্তায় কুরবানি করার নিয়ত আছে তো ইনশাআল্লাহ? যেটা বলতেছিলাম, কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি আল্লাহ রাব্বুল আলামিন তার বাপের ঘরে যখন সন্তান দান করলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিনের ইশারায় এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি তার সন্তানের নাম রেখেছিলেন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি। তারপরে এই পিতা বখতিয়ার কাকির পিতা কিছুদিন পরেই দুনিয়া থেকে বিদায় নিল। যখন তার বয়স 6 মাস তখন দুনিয়া থেকে বিদায় নিল। এই সন্তান যখন আস্তে আস্তে বড় হতে লাগলো, সন্তানের বয়স যখন 4 বছর হলো, তখন এই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির মা এই সন্তানকে নিয়ে মক্তবে চলে গেল। কোথায় চলে গেল? মক্তবে, যেখানে কায়দা আম পড়ানো হয়। বুঝেন নাই কথা? এই সন্তানকে মক্তবে ভর্তি করলো। এই সন্তানকে যখন মক্তবে নিয়ে গেল, মক্তবে নিয়ে যাওয়ার পর কুতুবউদ্দিন বখতিয়ার কাকির মা উস্তাদকে বলতেছেন, উস্তাদ, এই আপনার এক ছাত্র এনেছি, আপনি মেহেরবানি করে তার পিতা যখন জীবিত ছিল ওসিয়ত করেছিল সন্তানকে আল্লাহর রাস্তায় কুরবানি দিবে, সন্তানকে হাফেজে কোরআন বানাবে, সন্তানকে আলেম বানাবে, এরকম নিয়ত করেছিল। তার পিতা আজ দুনিয়াতে নাই, সুতরাং তার বয়স 4 বছর। মেহেরবানি করে আমার এই সন্তানকে উস্তাদ আপনি কায়দা পড়া পড়িয়ে মানুষের মতো মানুষ করে নিবে। এই ওসিয়ত
এই এরাদা তার মা বলেছে কার কাছে? ওই সন্তানের উস্তাদের কাছে। তারপর সন্তানের উস্তাদ বললেন, ঠিক আছে, কোনো সমস্যা নেই, আমি আপনার সন্তানকে পড়াবো। তখন তিনি বলতেছেন, ওই উস্তাদ বলতেছেন, বাবা তুমি আমার সাথে সাথে বলবে। সন্তান যখন ছোট থাকে তখন উস্তাদ যেটা পড়ে সন্তান সাথে সাথে সেটা পড়ে। পড়ে কি পড়ে নাকি বলেন? আমরা ছোট সময় পড়ি নাই? আপনারা ছোট সময় অনেক সময় আপনারা কায়দা আমপারা পড়েছেন কিনা? আপনারা আলিফ বা তা সা এগুলো পড়েছেন কিনা? উস্তাদ বলেছে তারপর আপনারা বলেছেন, উস্তাদ পড়েছে তারপর আপনারা পড়েছেন। এরকম ভাবে বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির উস্তাদ তার ছাত্রকে বলতেছে, বাবা আমি যা পড়বো তুমি আমার সাথে সাথে তাই পড়বে। ঠিক আছে পড়বো। উস্তাদ বলতেছে, বাবা তুমি বলো আলিফ। তখন বখতিয়ার কাকি সে বলতেছে বা। উস্তাদ বলতেছে তুমি বলো তা। আর ছাত্র বলতেছে সা। উস্তাদ বলতেছে জিম, ছাত্র বলতেছে হা। উস্তাদ বলতেছে খ, ছাত্র বলতেছে হা র। এরকম যেটাই বলে অগ্রিম আগেরটা বলে দেয়। এরকম ভাবে কায়দা শেষ, আমপারা শেষ। তারপরে কোরআন শরীফ আনা হয়েছে। কোরআনুল কারীমের প্রথম সূরার নাম কি? সূরাতুল বাকারা। সূরাতুল বাকারা, সূরা বাকারা শুরু করেছে। উস্তাদ বলতেছে আলিফ লাম মিম, আল্লাহু আকবার। যখন উস্তাদ আলিফ লাম মিম শুরু করেছে তখন ওই বখতিয়ার কাকি ছোট্ট বালক, 4 বছরের বালক, সে বলতেছে যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এরকম ভাবে যেটাই বলে অগ্রিম আগের আয়াত বলে দেয়। 1 পারা 2 পারা 3 পারা নয়, এরকম ভাবে পড়তে পড়তে এক বসায় এই ছোট্ট বালক তার উস্তাদকে 17 পারা মুখস্থ বিনা লুকমায় শুনিয়ে দিয়েছে। বলে সুবহানাল্লাহ। এরকম সন্তান আমাদের দরকার আছে কিনা বলেন? এক বসায় 17 পারা মুখস্থ বিনা লুকমায় উস্তাদকে শুনিয়ে দিয়েছে। এখন উস্তাদ অবাক, উস্তাদ তো অবাক। তার মাকে বলতেছে, কি ব্যাপার কুতুবউদ্দিন বখতিয়ারের মা, তুমি কি আমার সাথে মস্কারি করো যে তোমার ছেলে 17 পারা হাফেজ আর তোমার ছেলেকে আমার কাছে এনেছো কায়দা পড়ানোর জন্য? মস্কারি করো, ঠাট্টা করো। তখন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহির মা বলতেছে, উস্তাদ আমি জানি না, আল্লাহর কসম আমি জানি না আমার সন্তান কিভাবে 17 পারার হাফেজ হয়েছে, আমি জানি না। মেহেরবানি করে আমার সন্তানকে আপনি জিজ্ঞাসা করুন সে কিভাবে 17 পারার হাফেজ হয়েছে। তখন উস্তাদ ওই কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহিকে বলতেছেন, হ্যাঁ বখতিয়ার কাকি তুমি সত্য কথা বলো, তোমার বয়স মাত্র 4 বছর। কত বছর? তোমার বয়স মাত্র 4 বছর। এই 4 বছর বয়সে তুমি কখনো কোনো মাদ্রাসায় যাওনি, কখনো কোনো উস্তাদের কাছে তুমি পড়নি, তারপরেও তুমি কিভাবে 17 পারার হাফেজ হয়ে গেলে আমার কাছে তুমি বলো। তখন ওই বখতিয়ার কাকি রহমতুল্লাহি আলাইহি তিনি বলতেছেন, উস্তাদ আমি 17 পারার হাফেজ হয়েছি আমার মার কাছ থেকে শুনে শুনে। মা যখন তেলাওয়াত করত, মার তেলাওয়াত আমি শুনতাম, মার কাছ থেকে শুনে শুনে আমি 17 পারার হাফেজ হয়েছি। বলেন সুবহানাল্লাহ। মা যখন বাসা বাড়িতে কাজ করত সব সময় মা কোরআনুল কারীম তেলাওয়াত করত। মা যখন সন্তানকে দুধ পান করাইত তখন কোরআনুল কারীম তেলাওয়াত করত। মা যখন ঘর ঝাড়ু দিত কোরআন তেলাওয়াত করত। মা যখন কাপড় পরিষ্কার করত তখন কোরআনুল কারীম তেলাওয়াত করত। উঠতে বসতে সদা সর্বদা মা কোরআনুল কারীম তেলাওয়াত করত। আর এই ছোট্ট বাচ্চা মার কাছ থেকে সবসময় কোরআনুল কারীম তেলাওয়াত শুনতো। আর মা যেহেতু 17 পারার হাফেজা ছিল, মা এই 17 পারার বারবার বারবার পড়তো। আর বারবার তার সন্তান মার কাছ থেকে শোনার কারণে আল্লাহ রাব্বুল আলামিন সন্তানকেও 17 পারা হাফেজ বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। সুতরাং এই ঘটনা থেকে বুঝে আসলো আমরা যারা এখানে উপস্থিত আছি আলহামদুলিল্লাহ, আমরা তো গুনাহ ছাড়বই, আমরা তো নেক আমল করবই। আর মা বোন যারা আছেন পর্দার আড়ালে, যারা আপনারা শুনেছেন আলহামদুলিল্লাহ, আপনারাও এরকম কোনো প্রতিজ্ঞা করে নেন যে আমরা আর গুনাহ করব না, আর গুনাহ
করব না। 5 ওয়াক্ত নামাজ আমরা আদায় করব, অন্তরকে পুত পবিত্র রাখবো, অন্তরের ভিতরে অহংকার রাখবো না, অন্তরের ভিতরে হিংসা রাখবো না। হিংসা মানে কি? অন্যের ভালো কিছু দেখে নিজের মধ্যে জ্বালা পোড়া শুরু হয়ে যাওয়া। কি বলেন? হিংসা মানে কি? আপনার সামনে একজন ভালো হয়ে যাচ্ছে, আপনার সামনে একজন অনেক অর্থ সম্পদের মালিক হয়ে যাচ্ছে, আপনার সামনে আপনার পড়শি এক মেয়ে ভালো জায়গায় বিবাহ হয়ে যাচ্ছে, কিন্তু এই দৃশ্যগুলো দেখে আপনার শরীরে জ্বালা পোড়া শুরু হয়ে যায়। এটা নাম হলো হাসাদ, হিংসা। এরকম হিংসা করা গুনাহে কবিরা। অন্তরকে হাসাদ থেকে মুক্ত করতে হবে, নিজের জবানকে গীবত শিকায়ত করা থেকে মুক্ত করতে হবে। তাহলে আশা করা যায় কাল কিয়ামতের মাঠে এই অন্তর আমার জন্য আপনার জন্য সুপারিশ করে জান্নাতে পৌঁছে দেবে। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকেই যে আলোচনাগুলো করলাম বুঝে আমল করার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। আমি সকলের কাছে দোয়া চাই এবং আবারও বলছি, এই মাহফিল ইন্তিজামে কমিটি যারা আছেন, যারা শ্রম দিয়েছেন, যারা কষ্ট করেছেন, যারা বুদ্ধি পরামর্শ দিয়েছেন, এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত আছেন, সকলের সর্বাঙ্গীন সুস্বাস্থ্য কামনা করছি এবং সকলের জন্য আল্লাহর কাছে দোয়া করছি। আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকেই দ্বীনের দায়ী হিসাবে, দ্বীনের মুবাল্লিগ হিসাবে কবুল ও মঞ্জুর করুন। আপনারা যারা উপস্থিত হয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন যেন সকলকেই জান্নাতি মানুষ হিসাবে আল্লাহ রাব্বুল আলামিন কবুল ও মঞ্জুর করুন। সকলে বলি আমিন।